আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় আসা সাফিক্স এন্ড প্রিফিক্স যে প্রশ্নটি এসেছিল ওইটা নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের দেখা যাক কোয়েশ্চেনটা কি বলছে। সাফিক্স প্রিফিক্স আসলে খুবই ইজি টপিক আমার কাছে মনে হয়। দ্য ট্রু এইম অফ এডুকেশন ইজ দ্য হারমোনি ডেভেলপমেন্ট অফ বডি সোল অ্যান্ড মাইন্ড। তো এখন দ্য ট্রু এইম অফ এডুকেশন ইজ দ্য হারমোনি ডেভেলপমেন্ট। এখন আমাদের দেখতে হবে এই যে আমাদের মেইন যে গ্যাপ গ্যাপ ওই গ্যাপের পরে কি আছে, নাউন আছে। গ্যাপের পরে নাউনটা কি, ডেভেলপমেন্ট। গ্যাপের পরে যে নাউনটা আছে ডেভেলপমেন্ট, এখন গ্যাপ নাউনের আগে কি বসে, নাউনের আগে নাউন বসে, সরি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে যদি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এখানে একটা আছে কি হারমোনি। হারমোনি কি একটা একটা নাউন, তাইলে তো হবে না। আমাকে কি 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 করতে হবে, না নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো এখন আমি কি করব, হারমোনিকে আমি কি করতে পারি, হারমোনিয়াস লিখতে পারি। তো হারমোনি মানেটা কি, হারমোনি মানে হচ্ছে এই সৌহার্দ্য, সৌহার্দ্য বোঝায়। তো সৌহার্দ্য বা ভারসাম্য আর কি, এই ক্ষেত্রে ভারসাম্য। তো যেহেতু নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে অলরেডি নাউন আছে, তাই আমাদের কি করতে হবে, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তো অ্যাডজেক্টিভ বানালে হারমোনি থেকে আমরা কি করছি, অবশ্যই এটা এখানে আর কিছুই নাই যে হারমোনিকে অন্য কিছু বানানো যায়। হারমোনিকে হারমোনিয়াসই করা যায়, মানে কি একটা ভারসাম্যপূর্ণ, কিসের ভারসাম্য, বডি সোল এবং শরীর, আত্মা এবং মস্তিষ্কের যে একটা হারমোনি, একটা যে মিল, একটা ভারসাম্য তৈরি করতে হবে। এইটা আমাদের কি এডুকেশনের প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য। তো এইটা বলছে। তো আশা করি বুঝতে পারছো যে হারমোনিকে আমরা কেন হারমোনিয়াস করছি, কারণ এটাকে একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। পরে দেখা যাক পরে কি বলছে। পরে বলছে বুক নলেজ, প্রশ্নে বলছে বুক নলেজ ইজ সাফিসিয়েন্ট ইন দিস রিগার্ড। এখন এর মানে কি, যে শিক্ষা বলতে আমরা প্রথমে কি বুঝি, যে আমরা স্কুল পড়বো, কলেজ পড়বো, এরপরে ইউনিভার্সিটি পড়ে আমরা শিক্ষিত হব। বাট এখানে বলছে যে আমাদের এই জন্য যে ইংলিশ গ্রামার পারতে হবে, ওইটার বাংলা পারতে হবে। তো এখানে বাংলাটা কি হবে, যে বইয়ের নলেজ ইজ কি সাফিসিয়েন্ট, এটা কি আমাদের আমার জন্য কি যথেষ্ট। আমরা যদি মন, মস্তিষ্ক, আমাদের শরীরের একটা হারমোনি চাই, একটা ভারসাম্য চাই, তাহলে কি এটা কি যথেষ্ট? অবশ্যই যথেষ্ট না। তো এখন আমাদের কি করতে হবে, এখানে বুক আছে, এগেইন নলেজ আছে, নলেজটা কি একটা নাউন, আর বুকটা কি একটা, বুক একটা নাউন। তো অবশ্যই হবে না, বুকটাকে বুক কি করতে হবে, বুককে বুকিশ করতে হবে, যার কারণ একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। বুকিশ কি মানে, বুকিশ নলেজ মানে পুঁথিগত বিদ্যা বা বইয়ের বিদ্যা, মানে বইয়ের বিদ্যা, পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়। কিসের জন্য, আমাদের এই যে হারমোনির জন্য। তো এখন এটা তো বুঝতে পারছো, নাউন আছে, নাউনের আগে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাই আমরা বুককে বুকিশ করেছি। এই যে বুকিশ, এটা মানে আগের বছরও আসছে। তো এটা খুবই কমন একটা এই যে সাফিক্স হিসেবে ব্যবহৃত হয়। তো এটা মনে রাখবা, বুক থেকে কি হয়েছে, বুকিশ হয়েছে। ওকে, এরপরে বসে কি, এটা কি যথেষ্ট, বুকিশ নলেজ কি যথেষ্ট। এই জন্য দেখো কি বলতে হবে, অবশ্যই সাফিসিয়েন্ট মানে কি যথেষ্ট। আর আমাদের কি করতে হবে, অলরেডি এটা কি কি করতে হবে, সাফিসিয়েন্ট অবশ্যই যথেষ্ট না, তাহলে কি করতে হবে, আহ যে যথেষ্ট না বলতে হবে। তো আমরা কি বলবো, ইনসাফিসিয়েন্ট, যে এটা যথেষ্ট না। এটা কি অবশ্যই যথেষ্ট না, ইনসাফিসিয়েন্ট এটার উল্টা। এই জন্য বলছে কি, যে পুঁথিগত বিদ্যা বা বইয়ের বিদ্যা এসবের জন্য এই রিগার্ডে, এই বিষয়ে যথেষ্ট না। এই জন্য আমরা সাফিসিয়েন্ট থেকে ইনসাফিসিয়েন্ট করছি। ওকে, তারপর বলছে উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ডিবেট, পাবলিকেশন। আচ্ছা, পাবলিকেশন পরে এটা তো আনসার করে ফেলছি, লাইক ডিবেট এন্ড কালচারাল অ্যাক্টিভিটিস আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট। তো এখন এটা কি, উইদাউট কারিকুলার, এগুলা কি কারিকুলার অ্যাক্টিভিটিস, যে বলছে না লাইক ডিবেট, ম্যাগাজিন, কালচারাল অ্যাক্টিভিটি, এগুলা কি এই কারিকুলার অ্যাক্টিভিটিস না। কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমাদের পরীক্ষা দেওয়া, ক্লাস করা, পরীক্ষা দেওয়া, এগুলাই কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আমরা এগুলাকে কি বলি, ডিবেট, কালচারাল অর্গানাইজেশন, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি। তো এটা যদিও অলরেডি কিসে আছে, ম্যাগাজিন তো একটা নাউন, আর ওইটা কি পাবলিক থেকে কি করতে হবে, আমাদেরকে পাবলিকেশন, সরি, এই যে আমাদের কি আছে, কারিকুলার আছে, অলরেডি কারিকুলার তো আছে, বাট এগুলো তো কারিকুলার না। লাইক যে ডিবেট বলছে, এটা তো কি কারিকুলার, অবশ্যই না। এগুলো কি কো কারিকুলার অ্যাক্টিভিটি, আমরা সব খুবই কমনলি ইউজ করে থাকি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে আমাদের। তো এখানে আমরা কি দিব, অবশ্যই এগুলা কো কারিকুলার অ্যাক্টিভিটি, জাস্ট কারিকুলার থেকে কি দিব, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা খুবই ইজি। এরপরে আসি আমরা, এরপরে কি বলছে যে, তো এখানে বলছে যে পাবলিক অফ ম্যাগাজিন। এখন পাবলিক অফ ম্যাগাজিন আবার কি, ম্যাগাজিন তো পাবলিক হয় না, মানে মিনিস্টার ম্যাগাজিনকে পাবলিশ করতে হয়। তাহলে এটাকে কি ইংলিশে আমরা সুন্দর করে কি বলি, পাবলিকেশন, পাবলিকেশন অফ ম্যাগাজিন। তো এই জন্য পাবলিক থেকে কি করছি, আমরা পাবলিকেশন করছি। যে উইথাউট পাবলিকেশন অফ মানে ম্যাগাজিন কি হবে, যে আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট। তো এইটা
যে পাবলিক থেকে অবশ্যই পাবলিক তো জনগণ বোঝায়, তো এটা তো হারা হবে না, জনগণ বা মানুষ বোঝায়। তো এখানে আমরা কি দিতে হবে, পাবলিকেশন দিতে হবে, যে পাবলিকেশন অফ ম্যাগাজিন, যে ম্যাগাজিন প্রকাশ করা, প্রকাশনী ছাড়া বা ম্যাগাজিন প্রকাশ করা ছাড়া আমাদের বা শুধু ম্যাগাজিন না, কালচারাল অ্যাক্টিভিটিস, ডিবেট এগুলা ছাড়া, ম্যাগাজিন প্রকাশ করা ছাড়া আমাদের এডুকেশন অসম্পূর্ণ রয়ে যাবে। শুধু আমাদের বইয়ের বিদ্যা অর্জন করলে হবে না, আমাদের এসব কাজও করতে হবে, ডিবেট করতে হবে, আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস করতে হবে, আমাদেরকে ম্যাগাজিনও পাবলিশ করতে হবে। তো সব মিলিয়ে আমাদের কি হবে, তখনই আমাদের হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, সোল এন্ড মাইন্ড হবে। তো আশা করি বুঝাতে পারছি সাফিক্স প্রিফিক্সটা খুবই ইজি ছিল আমার কাছে মনে হয়। সাফিক্স প্রিফিক্স আলাদা ইজি টপিক এই এসএসসি লেভেলে। তো যদি ভবিষ্যতে এইরকম আরো ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।